হ্যালো বন্ধুরা, আজ আবারও একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে ফিরে এলাম। তো চলো শুরু করে নিই। এখানে আমরা আমাদের গল্পের হিরো সিউকজনকে দেখতে পাই। দেখছে একটা মেয়েকে প্রপোজ করছে আর অদ্ভুতভাবে অট্টহাসিতে ফেটে পড়ছে। প্রতিদিন সকালে ভোর 4টেতেই ওর ঘুম থেকে ওঠা কাঁদছিল। ঘুম থেকে উঠেও ওর আলিস্যি ছাড়তো না, সারাক্ষণ চোখে ঘুম লেগেই থাকতো। সকাল 7টার মর্নিং ক্লাসে যখন যেত তখনও যেন কিছুতেই এনার্জি পেত না। এভাবেই রাত 10টায় জিম ক্লাসের মাধ্যম দিয়ে ওর দিন শেষ হতো। তো ওর বন্ধু রিয়ল এই কথাটাই বলে, সেরকম ভেড়ার পালের মতন বেঁচে থেকে কি লাভ। কিন্তু এই কথাটা শুনে কিউঞ্জো বলে, মোটেই আমি ভেড়ার পালের মতন নই। পরের সেমিস্টারে আমি ভালো রেজাল্ট করব, কারণ সিউকজিন বিদেশে চলে গেছে, আমি টপ স্টুডেন্ট হব। ঠিক সেই মুহূর্তে আমরা সিউকজিনকে দেখি। এই সিউকজিন হচ্ছে আমাদের গল্পের মেন লিড। জুন ক্লাসে অনেক পড়াশোনায় ভালো ছিল, ও ক্লাসে ফার্স্ট হতো। সিউকজিন ফার্স্ট হতো আর কিউংজো সেকেন্ড হতো, কিন্তু এতেও খুশি ছিল না। এরপরের সিন আমরা রেস্তোরাঁয় দেখি, সেখানে জিশো বলে একটি নতুন মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাকি বন্ধুরা ওকে বার খাওয়াতে থাকে, সে দেখ জিশোর সাথে তুই রিলেশন করতেই পারিস, কিন্তু তার আগে সিউকজিনকে তোকে হারাতে হবে। যদি তুই হারাতে না পারিস তাহলে তোকে ট্যাপ ডান্স করতে হবে আর তোকে ফার্স্ট হতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবার কিউংজো জানতো এটা অসম্ভব ব্যাপার, আবার ও ট্যাপ ডান্সও করতে চায় না, তাই জন্য কিছু বলতে পারে না। বন্ধুরা এটাকে সিরিয়াস পর্যায়ে নিয়ে যায়, সকলে মিলে ওকে বলতে থাকে ট্যাপ ডান্স কর, তাহলে মেনে নে। এবার ও বাধ্য হয়ে এই ডেয়ারটা মেনে নেয়। এদিকে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। বাথরুমে এটা নিয়েও আলোচনা করতে থাকে রিয়ল ওর বন্ধুর সাথে। ওর আরও একজন বন্ধু মিনকেও, ও কিন্তু এই বিষয়টা নিয়ে খুশি ছিল না, কারণ ও মনে মনে জিসোকে পছন্দ করত। এদিকে কিউংজোর বন্ধু রিয়লের সাথে আলোচনা করে কি করে ও সিউকজনের বিরুদ্ধে পড়াশোনায় ফার্স্ট হবে। সিউকজনকে বুদ্ধি দেয় তুই ওর সাথে ডেট কর, প্রেম কর। পরের দিন কথা মতন ওর লকারে একটা প্রেমপত্র রেখে আসে, সেটা দেখে বিশেষ কিছু রিয়েক্ট করে না সিউকজন। ক্লাসে ওর সকলের থেকে পড়াশোনায় ভালো, ইভেন ফরেন ল্যাঙ্গুয়েজও দারুণ বলে। এটা নিয়ে অনেক মাথা খারাপ হয়ে যাচ্ছিল কিউংজোর, কি করবে। রিউল তখন পাশে একটা মেয়েকে দেখতে পায়, বলে দেখ এই মেয়েটাকে আমি যেভাবে বিরক্ত করছি তোকে ওইভাবেই ওকে বিরক্ত করতে হবে, তবে গিয়ে তুই ওর মনোযোগ কেড়ে নিতে পারবি। তো বুঝতে পারলি তো কি করতে হবে। পাশে থাকা মেয়েটা সত্যি সত্যি অনেক বিরক্ত হয়ে যায়। এখানে কিউংজো বুঝতে পারে, আচ্ছা তাহলে এটাই করতে হবে। আর এই সিনটা আমরা গল্পের ফার্স্টেই দেখেছিলাম, সেখানে কিউংজো সিউকজনকে প্রপোজ করছে। ও বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম, তোমাকে আমি দূর থেকে ভালোবাসতাম, আচ্ছা তুমি আমার অনেক প্রাণের থেকে প্রিয়। কথাগুলো বলছিল আর অদ্ভুতভাবে হাসছিল, যাতে এটা দেখে সিউকজেন বিরক্ত হয়ে যায়, কিন্তু সিউকজেন ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়, যেটা শুনে কিউংজো একদম অবাক হয়ে যায়। এরপর আমরা সিউকজিনকে দেখি, ও একটা সুপার মার্কেটে কাজ করে, আর ওটাই সেই মেয়েটি, ওই বান্ধবী যে ওর পাশে বসেছিল। সেদিন রিওল আর কিউংজো যা বলেছিল সব শুনে ও সেদিন এসে সিউকজিনকে বলে দেয়। তখন ও সিউকজিনকে সাবধান করে দেয়, সিউকজিনকে বলে তুমি সত্যি সত্যি ছেলেটাকে পছন্দ করে ফেলোনি তো, ওর গার্লফ্রেন্ড হতে রাজি হলে। এবার কিউংজো বুঝতে পারে না, রিওলের কাছে এসে বলে, এবার ও বলে মিনকিউকে আমি আর পারছি না, তুই ভিডিও করে আবারও পোস্ট করে বল যে তুই যা বলেছিস সব ভুল বলেছিস। কিন্তু মিনকিউ অনেক নেশা করেছিল, ওর সিচুয়েশন একদমই ভালো ছিল না, কারণ ও কারোর একটা প্রেমে পড়েছিল তার জন্য। এবার এটা একটা বুদ্ধি হিসাবে কাজে লাগায়। কিউংজো বলে প্রেমে পড়লে যখন মানুষ সব ভুল বোঝে তাহলে আমি এটাই করব। সিউকজিন যে রেস্তোরাঁয় কাজ করতো, সেখানে যেখানে অ্যাকচুয়ালি পার্ট টাইম জব করতো সেখানেও যেতে লাগে, আর ও বারবার করে সিউকজনকে ডিস্টার্ব করার চেষ্টা করে। লাইব্রেরি থেকে শুরু করে সমস্ত জায়গায় ও সিউকজনের পেছন পেছন ঘুরতে থাকে। সিউকজনও অনেক বিরক্ত হচ্ছিল, কারণ এরা দুজনেই অভিনয় করছিল ভালোবাসার। সিউকজন বিরক্ত হলেও ওকে মুখে কিছু বলছিল না, কিন্তু সারা দিন বেচারা কিউংজো টায়ার্ড থাকতো, তারপরেও ও সিউকজনের জন্য পেছন পেছন ঘুরঘুর করতো, কারণ একমাত্র মোটিভেশন হচ্ছে সিউকজোকে ডিস্টার্ব করা। এভাবে একদিন হাঁটতে হাঁটতে হঠাৎই ও হাতের মধ্যে খেয়াল করে যে সিউকজনের হাতটা কেটে গেছে। এবার সিউকজনকে ডেকে হাতটা ধরতে গেলে সিউকজন ওকে মেরে ওখান থেকে চলে যায়, বলে আমি জানি না, আমি ভয় পেয়ে গেছিলাম, আমার মনে হয় এখন যাওয়া উচিত। এবার সিউকজন নিজের রুমে চলে আসে। পরের দিন আমরা ক্লাসে দেখতে পাই ওর হাত কেটে গেছিল। এই হাত কাটাটা অনেক আগের ঘটনা, 1 বছর আগের, যখন প্রথমবার কিউংজোকে একটা ব্যান্ডেড দিয়েছিল। আসলে সিউকজিন মনে মনে কিউংজোকে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু মুখে কিছু বলেনি। হঠাৎই এরপর ওর গ্র্যান্ডমার ফোন আসে। তারপরে আমরা আবারও কিউংজোকে দেখতে পাই, ও ভাবছে কি করে ওর মন ভটকানো যায়। এরপর ও সিউকজিনকে মেসেজ করে। এরপর ওরা একটা জায়গায় বেড়াতে যায়, সেখানে একটা বুথ মতন ছিল,
সেখানে যাওয়ার পরই কিউংজো সিউকজুনকে কিস করতে যায়, কিন্তু যেটা ওর প্রথম কিস ছিল তাই জন্য একটু নার্ভাস ছিল। এটা সিউকজুনেরও প্রথম কিস ছিল, কিন্তু ওরা দুজনেই অদ্ভুতভাবে প্রথম কিসটা শুরু করে। এর পরের সিন আমরা এখানে সিউকজুনের বান্ধবীকে দেখতে পাই। মিনা ওকে জিজ্ঞেস করে যে সিউজিন, তুই সত্যি সত্যি প্রেমে পড়িসনি তো? তোরা আবার কিস টিস করিসনি তো? তো সিউজিন বলে, আমি কি খেপে টেপে গেছি? অতটাও বুদ্ধ আমি নই, আমি কখনোই কিস করিনি। কিন্তু তার আগেই আমরা দেখি যে তখনই সিউজিন কিস করার ব্যাপারে জেনেছিল, আর ও এক্সাইটেড হয়ে কিউংজোকে কিস করেছিল, কারণ সিউজিনের অনেক আগে থেকেই ভালো লাগাটা ছিল। এবার কিস করার পর কিউংজোর মাথাটা খারাপ হয়ে যায়, তাই ও চোখ মুখ ভালো মতো জল দিয়ে ধোয়, এতে ওর চুলটা ভিজে যায়। এবার হঠাৎ করে সিউকজনের একটা ফোন আসে, ওর ঠাকুমার অনেক শরীর খারাপ হয়ে গেছে। এটা দেখে কিউংজো বলে, আমার গাড়ি আছে, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। ঠাকুমার কাছে গিয়ে সিউকজন হাত ধরানে কান্নাকাটি করতে থাকে, কারণ দুনিয়ায় ঠাকুমা ছাড়া ওর আর কেউ নেই। এবার সেই দিন কিন্তু কিউংজো ওদের অনেক হেল্প করে, ওদের হাসপাতালে দিয়ে আসা, বাড়িতে নিয়ে আসা, যে কারণে সিউকজনের ঠাকুমা অনেক খুশি হয়ে গিয়ে ওকে বলে যে ঠিক আছে, তুমি আজ রাতে আমাদের বাড়িতে থাকো, কারণ ওনাকে ওই গ্রামের আশেপাশের হাসপাতালেই রাখা হয়েছিল। যেহেতু অনেক দূরে চলে গেছিল, তাই সেই দিন রাত্রিরে সিউকজন কিউংজোর গ্রামের বাড়িতেই থেকে যায়। ওখানে সিউকজনকে ওর রুমে থাকতে দেওয়া হয়। সিউকজন এরপর ওর রুমে চলে যায়, কিউংজো অন্য রুমে চলে যায়। কিউংরামের প্রাইস, ওর ছবি সবটা দেখেই বড্ড কিউট লাগে। পরের দিন সকালে ও অনেক শান্তির ঘুম ওঠে। তো ঠাকুমা বাজার গেছিল। সিউকজন এখানে জিজ্ঞেস করে কিউংজোকে যে তোমার ঠাকুমা কোথায়। এবার ও বলে যে আমার ঠাকুমা বাজারে গেছে। ভোর 4টে অকারণে অ্যালার্ম দিয়ে রেখেছিলে কেন? তুমি তো ঘুম থেকে উঠতেই পারো না। এটা শুনে সিউকজন বলে যে না না, এরকম কিছু ব্যাপার নয়, আমি প্রতিদিনই উঠি। এরপর ঠাকুমা বাজার থেকে অনেক বাদাম এনে দেয়। চোর ঠাকুমাকে বলে এসবের কি দরকার ছিল, কিন্তু ঠাকুমা বলে তুমি কাল রাত্রিরে অনেক করেছো, সেই জন্য। এবার সেদিন সারা দিন আমরা সিউকজনকে দেখি পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর সিউকজনের ঠাকুমার সঙ্গে ও বেড়াতে যাচ্ছে। সিউকজন প্রচুর এক্সাইটেড ছিল কিউংজোর ঠাকুমার সাথে মেলামেশা করে। এরপর সেদিনও প্রথমবারের মতন সাইকেল চড়ে, আর ওকে এভাবে কিউট ভাবে থাকতে দেখে দূর থেকে কিন্তু কিউংজো ওর অনেক ছবি তুলছিল। এবার সিউকজন বুঝতে পারে না যে ব্যাপারটা কি। এবার ওরা দুজনই গল্প করতে থাকে, বলে তুমি জীবনে কি করতে চাও? এখানে কিন্তু বলে কিউংজো যে আমি আমার ঠাকুমাকে নিয়ে খুব সুন্দর একটা জায়গায় শিফট করতে চাই। আসলে এই গ্রাম্য জীবনে অনেক কষ্টও রয়েছে, সেখান থেকে আমি আমার ঠাকুমাকে মুক্তি দিতে চাই। এটা শুনে সিউকজন বলে যে ঠিক আছে, তা ভালো বলেছো, কিন্তু আমি চাই না। আমি বুঝতে পেরেছি ভেড়ার পালের মধ্যে থাকাতে কোনো সুখী নেই। আমার বাবা বরং এটা বোঝে না, কাজ আমার বাবাও তোমার ঠাকুমার মতন এটা বুঝতো। এরপর ওরা দুজনে বাড়ির পথে রওনা হয়, যে পরের দিন সাইকেল শেখাবে। বাড়ি ফিরে যাওয়ার দিন সেদিন একটা ঘটনা ঘটে। সিউকজনের হাতে কিউংজোর ঠাকুমা কিছু টাকা গুঁজে দেয়, বলে আমার নাতনির খেয়াল রেখো, আমি দেখে খুশি হলাম যে ও তোমার মতন বন্ধু পেয়েছে। টাকাটা নিতে সিউকজনের খুব খারাপ লাগছিল, কারণ ওর ঠাকুমা আদৌ জানতো না যে ও আসলে এখানে কিউংজোর ক্ষতি করার জন্য ওর সাথে মেলামেশা করছে। বাড়ি যাওয়ার পর দুজনে নর্মাল ভাবে SMS এ কথা বলছিল, যেন ওরা নর্মাল একটা কাপল। এভাবে কথা বলতে বলতে হঠাৎ করে লাইব্রেরিতে দেখা করতে যায় কিউংজোর সাথে। সেখানে গিয়ে জানতে পারে যে কিউংজোর নাক থেকে ব্লিডিং হচ্ছে। আবার সেখানে জিসোর সাথেও দেখা হয়ে যায়। জিসো বলে, তুমি কি সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়ে গেলে নাকি? তুমি তো একটা ডেয়ারে আছো। দূর থেকে এই কথাগুলো কিউংজোর শুনে নেয়। এবার কিউংজোর শোনার পর ওখান থেকে বলে না না, ও কোনো প্রেমে পড়েনি। সিউকজন বুঝতে পারে সবটা গন্ডগোল হতে চলেছে। সিউকজনকে কোমরে ব্যথার জন্য ও কিছু এখানে কোমরে ব্যথার প্যাচ দিতে আসে, কিন্তু সেগুলো কিউংজো না নিয়ে চলে যায়। এটাতে খারাপ লাগে। বাড়িতে অনেক রাত করে গেলে ওর বাবা আর মাও বকাবকি করে যে সামনে একটা মিড টার্ম রয়েছে, এত সিরিয়াস হতে হবে তোমাকে, পড়াশোনার দিকে মন দাও। এরপর বাড়ি চলে যায়। তার পরের দিনটা আবার সে টায়ার্ডনেস নিয়ে কাটে। ওর বন্ধু রিয়লকে সবটা বলে। রিয়ল বলে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুই বরং ব্রেকআপ করে দে, তাহলে বরং ওর মন ভটকে যাবে আর তুই ভালো রেজাল্ট করবি। এবার সেদিনও কিউংজোর সাথে দেখাও করে, কিন্তু কিউংজোকে আর ব্রেকআপ করার কথাটা বলে উঠতে পারে না। কিউংজো কিছু একটা ফিল করেছিল। এবার প্রথম থেকে কিউংজো সত্যিটা জানতো, সেটাও ও জানে না। সিউকজনকে তাই ও নিজে থেকেই বলে আমাদের মনে হয় ব্রেকআপ করে নেওয়া উচিত। কিউংজো জিজ্ঞেস করলে বলে, কিউংজো বলে যে আমরা দুজন একসাথে থাকার যোগ্য নই। সেদিন সারাদিন স্কুলে সিউকজন এটাই ভাবতে থাকে যে কেন হঠাৎ করে কিউংজোর সাথে ব্রেকআপ করে নিল। মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি চলতে থাকে। দুজন দুজনকে দেখছে কিন্তু কথা বলছে না, তাই ও নিজে থেকে কিউংজোর সাথে কথা বলতে যায়। কিউংজো এবার সত্যিটা স্বীকার করে নেয় যে তুমি হয়তো জানো না, আমি সবটাই জানি। তুমি যে একটা ডেয়ার গেম খেলছো, তোমাকে ট্যাপ ডান্স করতে হবে বলে, তোমার কাছে সবটাই ছেলে মানুষই, তাই না? পার্ট টাইম জব করে আমি নিজের জীবন চালাই, নিজের স্কলারশিপের টাকা দিয়ে সংসার চালাই, তুমি আমার স্ট্রাগল কি করে বুঝবে? এবার
সিউকজুন বলে, তুমিও আমার স্ট্রাগল কোনোদিন ফিল করোনি। তোমাদের মতন মেয়েদের জন্য আমাকে প্রেশার সহ্য করতে হয়। বাড়ির লোকে পড়াশোনা নিয়ে অনেক চাপ দেয় যে ফার্স্ট হতে হবে। স্বাভাবিকভাবেই কিউংজো স্ট্রাগলটা সিউকজুনের কাছে কিছুই ছিল না। পরের দিন সিউকজুন স্কুলে গিয়ে জানতে পারে যে ও নাকি ফার্স্ট হয়ে গেছে কিউংজোর থেকে, আর কিউংজো পরীক্ষাটা দেয়নি। এটা শোনার পর ও খুব অবাক হয়ে যায়। জিসো বলে, তুমি এত ভাবছো কেন? তুমি কি মেয়েটার সাথে কোনো চক্কর চালাচ্ছ? সিউকজিন ওকে একদম পাত্তা দেয় না। এরপরও বাবা মার সাথে ডিনারে যায়। বাবা বলে, তুমি এত ভাবছো কেন? তোমার থেকে তোমার দাদা পড়াশোনায় অনেক ভালো। তুমি তো এইসবে একটা মিড টার্মে ভালো রেজাল্ট করেছো। এবারও রেগে যায়। ও নিজের ঘড়ি, গাড়ির চাবি বাবাকে সব ফেরত দিয়ে দেয়। বলে, এবার থেকে আমি নিজের মতন বাঁচবো। পিঠে ব্যাগ নিয়ে ও সেই গ্রামের বাড়িতে চলে যায়। কিংজোর ঠাকুমার কাছে গিয়ে বলে, আমাকে মাফ করবে, তোমার এই টাকাটা আমি নিতে পারবো না। আমি তোমার নাতনি ক্ষতি করতে চেয়েছিলাম। আমি ফার্স্ট হতে চেয়েছিলাম, ওকে লাস্ট করে দিতে চেয়েছিলাম। আমি জেলাসি ফিল নিয়ে আমাদের সম্পর্কটা করেছিলাম। এই টাকা নেওয়ার আমি যোগ্য নই। ও ঠাকুমা ওকে জড়িয়ে ধরে মনের সান্ত্বনা দেয়। সিউকজিনের এই ব্যাপারটা কিউংজো দূর থেকে দেখতে পায়। ওকে একটা চা দিয়ে বলে, তোমার মনের কান্না এখন কমেছে তো? তখন ও বলে যে, তুমি আমাকে পরের দিন সাইকেল চালানো শেখাবে? আমি একটু সাধারণভাবে থাকতে চাই। পরের দিন সকালে উঠে কিউংজো ওকে সাইকেল চালানো শেখায়। ওরা দুজনে সাধারণভাবে বিহেভিয়ার করে। কিউংজো বলে, এত ভয় পাচ্ছ কেন? নিজেকে আগে এগিয়ে যেতে হবে সামনে। আমি যদি সাইকেল ছেড়েও দিই, তুমি পড়বে না, এই বিশ্বাস তোমাকে মনে রাখতে হবে। এবার সিউকজুন বলে, সত্যি তুমি মনে অনেক সাহসী। তুমি এখানে সাইকেল চালানো শিখিয়েছো কারণ তোমার বাবা মা শিখিয়েছে। আমি সেই সুযোগটাই পাইনি। কাশ আমি তোমার মতন পারতাম। আচ্ছা এবার দেখো, আমি এবার চেষ্টা করছি, এবার আমি নিশ্চয়ই পারবো। সিউকজুন এভাবে সাইকেল চালানো শিখে যায়। তারপর শহরে ফিরে এসে নিজের সমস্ত কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে থাকে। ও সাইকেলে করে স্কুলে আসতো। সবটাই খুব সুন্দর নর্মাল ভাবে চলছিল। কিংজোর সাথে ওর সম্পর্কটা মোটামুটি নর্মাল হয়ে গেছিল। এভাবে লাইব্রেরিতে একদিন গল্প করতে করতে বলে যে, ফাইনালি কিন্তু দেখো তুমি ভালো রেজাল্ট করবে। এটা শুনে কিংজো বলে, হ্যাঁ, বারবার আমি ছাড়বো না। এবার সিউকজন হঠাৎ করে ওকে সিরিয়াস হয়ে বলে, আমি তোমায় পছন্দ করি। এটা শুনে কিংজো চলে যায়, কারণ কিংজো ওকে আর সিরিয়াস ভাবে নেয় না। এরপর সিউকজন স্কুলে ফোন করে বলে, তুমি এখন কোথায় আছো? এবার কিংজো বলে, আমি আর্ট ডিপার্টমেন্টের সামনে আছি। সিউকজন একটা অদ্ভুত ড্রেস পরে এসে ওর জন্য ট্যাপ ডান্স করতে থাকে। সারা স্কুলের ছেলেমেয়েরা হাঁ করে দেখতে থাকে যে কি ব্যাপার, সিউকজন এরকম অদ্ভুতভাবে ট্যাপ ডান্স করছে কেন। আর ডান্সটাও খুবই সুন্দর করছিল, যেটা দেখে এখানে কিউংজো থেকে মিয়া, জিসো সকলেই অবাক হয়ে যায়। সকলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা সিউকজনের অনেক প্রশংসা করতে থাকে আর বলতে থাকে যে মেয়ের জন্য এখানে এটা করছে সে খুব লাকি। সকলের সামনে আজকে প্রথমবারের মতো সিউকজন কিউংজোকে প্রপোজ করে, ফুল নিয়ে এগিয়ে আসে। সিউকজনের ব্যাপার স্যাপার দেখে কিউংজো বলে, কাশ আমি ওকে বিশ্বাস করতাম। ওরা দুজন দুজনের ভালোবাসার স্বীকৃতি দেয় আর একসাথে হাত ধরে পথ চলা শুরু করে দেয়। এখানে আমরা দেখি সকলের সাথে সকলের মিল হয়ে যায়। জিসোর সাথে মিনকিউ, রিয়লের সাথে মিনা, সকলের। আর এখানেই এই মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো এই ড্রামাটা অবশ্যই জানিও। আর এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থেকো। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।